হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টস অ্যাজ ডিটারমিনেন্টস অফ পার্সোনালিটি হবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসে দেখবে যে ওখানে হচ্ছে শিশুর ব্যক্তিত্বের বিকাশে বংশগতির একটা ভূমিকা রয়েছে, ঠিক আছে। তো সেটাই কিন্তু কিছুটা এটার মধ্যে চলে আসবে, আমি সেজন্য এটা পুরোটা আলোচনা করে দিচ্ছি, দুটো টপিক একবারে তোমাদের হয়ে যাবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই, ভীষণ স্বল্প মূল্যে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কোর্সগুলো প্রোভাইড করা হচ্ছে। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এখানে দুটো কর্নারে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো কি বলেছে, ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশ, মানে একজন বাচ্চা বলো বা একজন ব্যক্তির মধ্যে কোন ধরনের পার্সোনালিটি, সেগুলো কোন ধরনের পার্সোনালিটি দেখা যাবে বা কোন ধরনের পার্সোনালিটি গুলো গ্রো করবে, সেই ক্ষেত্রে বলছে যে বংশগতি ও পরিবেশের মানে কি ভূমিকা থাকতে পারে, ঠিক আছে। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে হেরিডিটি বা বংশগতিটা কি জিনিস। দেখো, একটা সন্তানের মধ্যে পিতা মাতার দ্বারা যেই সমস্ত বৈশিষ্ট্য বলো, সেটা হচ্ছে শারীরিক হতে পারে, মানসিক হতে পারে বা গঠনগত কাঠামো বলো, সমস্তটাই যখন বাবা মার দ্বারা সঞ্চালিত হচ্ছে তার পরবর্তী সন্তান সন্ততিদের মধ্যে, সেইটাকে কিন্তু বলছে যে বংশগতি, ঠিক আছে। এবার আমরা অনেকেই দেখি না বংশ মানে বলি যে বংশের সূত্রে আমরা কিছু গুণ পেয়েছি বা বংশের সূত্রে কিছু খারাপ কোয়ালিটিসও আমরা পেয়ে থাকি বা কিছু এমন রোগ থাকে যেগুলো কিন্তু বংশসূত্রে আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো এই হচ্ছে বংশগতি কাকে বলে। এরপরে এই যে ব্যক্তিত্বের বিকাশে বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে, যেটা তোমাদের সিলেবাসে দেখবে যে শিশুর বিকাশ বা ব্যক্তির বিকাশে যেটা বলা হচ্ছে, সেটা আমি পুরোটা একবারে করে দিচ্ছি, দুটো টপিক একবারে তোমাদের হয়ে যাবে। তো ব্যক্তির বিকাশের বিভিন্ন ক্ষেত্রগুলো কি কি, সবার প্রথমে রয়েছে শারীরিক দিকটা, ঠিক আছে। আমরা দেখি যে বাড়িতে মনে করো যদি কেউ একজনের চোখের মানে রং যেটা থাকে সেটা যদি একটু বাদামি রঙের দেখি, তো মানে তখন দেখেছি সেই বাড়িতে মানে নতুন যদি বাচ্চা আসে তারও দেখা যায় চোখের রংটা একই, বা কারোর ফেস হয়তো একই রকম থাকে, বা শারীরিক কাঠামো সে যত বড় হতে থাকে বলি না যে দেখো এ একদম পুরো তার বাবার মতো হয়েছে। তো এই জিনিসগুলো কি করে আসে, বংশগতির জন্য কিন্তু আসে। আমি যেটা প্রথমেই বললাম যে পিতা মাতার থেকে সঞ্চালিত হয় সন্তানদের মধ্যে, ঠিক আছে। কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার বাবা মায়ের থেকে বংশের যেই ধারাটা রয়েছে সেটা আমি পাইনি। কিছু না কিছু কিন্তু লক্ষণ সেই সন্তান সন্ততিদের মধ্যে লক্ষ্য করা যায়, হতে পারে সেটা দৈহিক বৈশিষ্ট্য, কাঠামোগত বৈশিষ্ট্য বা মানসিক কিছু বৈশিষ্ট্য হতে পারে, বা চুলের রং, গায়ের রং, ঠিক আছে, হাঁটা চলার এটা ধরন, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে শারীরিক দিক। এরপর হচ্ছে বৌদ্ধিক দিক। দেখো, বৌদ্ধিক সক্ষমতার কিন্তু কিছু দিক আছে। দিকগুলো হচ্ছে যে স্মৃতি, একটা ভাষা শেখার বয়স বা বুদ্ধিমত্তা, এই ব্যাপারগুলোও কিন্তু বংশগতির কারণে কিন্তু বাচ্চাদের মধ্যে আসে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাদের যদি মানে বুদ্ধির যে ব্যাপারটা সেটা যদি ভীষণ শার্প হয়, তাহলে সেটা কিন্তু অনেকাংশে সেটা বাচ্চার মধ্যে কিন্তু চলে আসে, ঠিক আছে। বা কোনো বাবা মার মধ্যে যদি মনে করো যে ভুলে যাওয়ার প্রবণতা খুব থাকে, সেটা কিন্তু বংশগতির কারণে তার সন্তানদের মধ্যেও কিন্তু সেই যে প্রভাবটা আছে সেইটা কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। এরপরে রয়েছে প্রাক্ষবিক দিক। দেখো, প্রাক্ষবিক দিকগুলো হচ্ছে ইমোশনাল অ্যাসপেক্টস, যেগুলো প্রাক্ষবিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাচ্চা ভীষণ লাজুক বা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, বা কোনো বাচ্চা ভীষণ টকেটিভ, ভীষণ কথা বলে, ভীষণ চঞ্চল, তাহলে এই কোয়ালিটিস গুলো কিন্তু কোথাও না কোথাও হয়তো তার বাবা মার মধ্যে ছোটবেলায় ছিল, সেই কোয়ালিটিস গুলো সে এখন পাচ্ছে। তো এই দিকগুলো হচ্ছে প্রাক্ষবিক দিক, ঠিক আছে, যেগুলো হচ্ছে বা দেখো এগুলো তো আমি জাস্ট গায়ের রঙের কথা বললাম বা কিছু কোয়ালিটিস বললাম, অনেক কিছু মানে মানে অসুখ থাকে যেগুলো আমরা কিন্তু পাই, ঠিক আছে। যেমন দেখো, অনেকে বলে না যে ব্লাড প্রেশার, ঠিক আছে, বা অ্যাংজাইটি, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু রোগ থাকে যেগুলো কিন্তু জেনেটিক হয় এবং যেটা মানে বংশগতির ধারায় কিন্তু সেটা চলতে থাকে। তো শুধুমাত্র যে ভালো কোয়ালিটিস গুলোই যে আমরা পাবো সেটা কিন্তু নয়, বাবা মার মধ্যে যদি এরকম কিছু মানে অসুখ থাকে বা কোনো ভালো খারাপ কোয়ালিটিস থাকতেই পারে, ভালো খারাপ নিয়েই মানুষ। তো এই জিনিসগুলো যখন তার সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চালন হচ্ছে,
সেইটাকে কিন্তু বলা হচ্ছে যে বংশগতির মাধ্যমে কিন্তু হচ্ছে, এবং সেটা আমরা শারীরিক দিক থেকে দেখলাম, বৌদ্ধিক দিক থেকে দেখলাম, এবং প্রাক্ষবিক দিক দিয়েও কিন্তু দেখলাম। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়, বা আজকে আমরা আলোচনার বা আজকে আমরা ক্লাসের বিষয়। আশা করছি বিষয়টা একদম ইজি, রিলেট করতে পারবে, বুঝতে পারবে। আর আমি বইয়ের ভাষায় না গিয়ে যতটা সম্ভব আমার ভাষায় সহজভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করা যায়, আমি কিন্তু সেই চেষ্টা নিয়ে থাকি। আচ্ছা ক্লাস, আজকে আলোচনার বিষয় এখানেই শেষ হচ্ছে। আমাদের সাথে এভাবেই থেকো, এভাবেই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে নতুন একটা ফ্রেশ নিউ টপিক নিয়ে। ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ।